প্রচন্ড ব্যথা করতেছে। আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে এটা জানানোর জন্য আমাদেরকে গতকালকে থেকে আমরা মাঠে ঢোকার কিছু প্রস্তুতি আমাদের ছিল, এই জন্য যে মাঠে অনেকগুলো কাজ করতে হবে, আমাদের জোরের সময় হয়ে গেছে 20 তারিখে, তার আগে অনেকগুলো জিনিস তৈরি করতে হয়। তো আমাদের কিছু সাথী গিয়ে মাঠে এই জন্য যাবে যে তারা কি কি রিপেয়ার করতে হবে, কি কি ঠিক করতে হবে, এটা দেখার আমাদের চিন্তা ছিল। আমরা সরকারের বিভিন্ন জায়গার মধ্যে কথা বলেছি যে কিছু লোকজন গিয়ে পুরো দেখতে আসবে। এই অবস্থার মধ্যে আমাদেরকে রাত্রে থেকেই অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন ফোন দিলেন, টপ লেভেল থেকে ফোন দিলেন এবং অনুরোধ করলেন যে আমাদের এই ছোট্ট সংখ্যাটাও যেন না যায়, যেহেতু আমাদের 5 দিনের জোর 20 তারিখ থেকে করার এবং আমাদেরকে মাঠ ব্যবহার করার সরকার অনুমতির অফ দ্য রেকর্ড পারমিশন দিয়ে দিয়েছেন এবং অফিসিয়াল আমাদেরকে পারমিশন দেবেন, এটা ফাইনালাইজ হয়েছে। সেই কারণে আমাদেরকে ওনারা অনুরোধ করলেন যে আপনাদের এই কয়েকজন মানুষও যাবার দরকার নেই। আমরা প্রথমে গেলাম ডিসি গাজীপুরের কাছে, ওনাকে বললাম আমরা মাঠে ঢুকবো না, এবং আমরা আসলাম হচ্ছে পুলিশের ডিসি মহোদয় মিস্টার নাসিরের এখানে। মিস্টার নাসির ছিলেন, এডিসি মিস্টার হাফিজ ছিলেন এবং উত্তরা পশ্চিম থানার ওসি ছিলেন মিস্টার হাবিব ইস্কান্দার। তো তিনজনে ছিলেন সেখানে। আমরা ওনাদেরকে নিশ্চিত করলাম যে আমাদের কেউ ঢুকবে না ততক্ষণে প্রায় 1:45 মতো বাজে বলে ওনাদের সাথে আমরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওনাদেরকে অ্যাসিওর করলাম যে আপনারা যতক্ষণ না জানাচ্ছেন আমরা মাঠের মধ্যে ঢুকবো না বলে আমরা ওখান দিয়ে একটা চিকন রাস্তা আছে ডিসি মহোদয়ের অফিসের ঠিক উল্টো দিকে, সেটা দিয়ে আমরা উঠলাম ঢাকা ময়মনসিংহ রোডে। সেখান থেকে কামারপাড়া দিয়ে এখানে চলে আসতে আমাদের জন্য অনেক সহজ না, আমাদের অনেক ঘুরে যেতে হবে। আসার পরে আমরা মাইক্রোতে 6 জন ছিলাম, আমাদের এক সাথী ভাই গাড়ি চালাচ্ছিলেন। তো ওনারা আমাদেরকে দেখে সাতপন্থী, সাদিয়ানি ইত্যাদি নানান শব্দ, আমাদের গাড়ির সব গ্লাস তোলা ছিল, ইত্যাদি নানান শব্দ তুলে আমাদের উপরে হামলে পড়লেন। তবলিগের সাথে ছিলেন সবাই, হাতে লাঠি ছিল, আজে বাজে কথা বলছিলেন। তো আমরা তো ভেতরে খুব আতঙ্কিত হয়েছিলাম। খুব অবাক হয়ে দেখলাম যে 60-65 বছর বয়সের এমন লোকজনও ভীষণ রকমভাবে পুরো হামলে পড়লেন আমাদের গাড়ির উপরে। আমি কিন্তু এক্স্যাক্টলি যা ঘটেছে, যেহেতু আমি গাড়ির ভেতরে ছিলাম, আমি প্রতিটা শব্দ সঠিক বলার চেষ্টা করছি। তো ওনারা একদম হামলে পড়লেন আমাদের উপরে, লাঠি দিয়ে বাড়ি দিতে থাকলেন, ঢিল মারতে থাকলেন, আজে বাজে গালি দিতে থাকলেন, ভেতরে কে কে আছে খুব দেখার চেষ্টা করলেন। তারপর ওনারা বাড়ি দিতে শুরু করলেন। ইতিমধ্যে আমরা পুলিশকে ইনফর্ম করলাম, র্যাবকে ইনফর্ম করলাম। আসতে তো সময় লাগে, কিন্তু আপনাদের মাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা জানাই পুলিশ প্রশাসনের প্রতি, যে আমার মনে হলো যে ডিসি মহোদয় আর এডিসি মহোদয় যে জায়গাটাতে আমরা রেখে আসলাম ওনাকে, ওনার অফিসে, সেখান থেকে এখানে আসতে কমপক্ষে 10 মিনিট লাগা উচিত, কিন্তু 3-4 মিনিটের মধ্যে মনে হলো যে তারা উড়ে আসলেন আমাদের ফোন কল পেয়ে। ওসি নিজে দাঁড়িয়েছিলেন, ডিসি মহোদয় নিজে দাঁড়িয়েছিলেন, মিস্টার নাসির, মিস্টার হাফিজ, এডিসি দাঁড়িয়েছিলেন। তারা 3 জন আমাদেরকে সেভ করার চেষ্টা করলেন, কিন্তু আমাদের মৌলভী সাহেবরা ওনাদের কথা শুনতেই চাইলেন না, পাত্তা দিলেন না। মিস্টার নাসির ডান হাতে খুব ব্যথা পেয়েছেন তিনি। আমাদের গাড়ি তারা আটকে বাড়ি দিতে থাকলো, উত্তেজিত হতে থাকলো, এক পর্যায়ে গ্লাস ভেঙে ফেললো। পেছনে গ্লাস ভেঙে আমার ডান পাশে দাঁড়ানো ভাই আতাউর রহমান, ওনার কান থেকে একটু আগে কটন বাড দিয়ে রক্ত বের করলাম, কাঁচ বের করলাম। পেছন থেকে ওনাকে লাঠি দিয়ে মারলো, বয়স্ক লোকজন মারলো, কিছু ছাত্র ছিল, অল্প কিছু ছাত্র ছিল, তারা মারলো। ওখান থেকে গাড়ির গ্লাস ভেঙে ফেললো, চারপাশে করলো, উপরে পিটাতে শুরু করলো। তো এই অবস্থার মধ্যে পুলিশের ফোর্স বেশি ছিল না, ওনার স্টপ 3 জন ছিলেন, আর জুনিয়র লেভেলে 5-7 জনের বেশি ছিলেন না, থাকার কোনো কারণও নাই সেই জায়গার মধ্যে। তো তারপর ওনারা আমাদেরকে প্রায় জোর করে গাড়ি টার্ন করাতে যাবেন, এই অবস্থার মধ্যে তারা বিরাট ইট নিয়ে ড্রাইভারের পাশের সিট বাড়ি দিয়ে ভেঙে আমাদের ড্রাইভার বশির ভাই, ড্রাইভার তো না আমাদের তবলিগের সাথে, ওনার নিজের গাড়ি, বশির ভাইয়ের গাড়ির মালিক, উনি ওনার গাড়িটা পুরো ভেঙে ফেললো, ডান দিকে গ্লাসটা ভেঙে ফেললো, ওনার মাথাটা থেতলে দিয়েছে। উনি এখন এই অপারেশন থিয়েটারে ছিলেন, মাত্র হয়তো অপারেশন এতক্ষণে শেষ হয়েছে। ওনার কান ফেটে গেল, রক্তের সয়লাভ হয়ে গেল। আমরা যান বাঁচানোর জন্য খুব স্পিডে উনি গাড়ি চালালেন। আমরা তখন ফ্লাইওভারটার মধ্যে উঠলাম, কিছু দূর উঠে উনি পড়ে যাচ্ছিলেন। সৌভাগ্যক্রমে আমি গাড়ি ড্রাইভ করতে জানি, সেখানে আবার পেছনে আতঙ্কের সাথে তাকাচ্ছি ওরা ছুটে আসছে কিনা। তো উনি নামলেন, আমি গাড়ি ড্রাইভ করে তারপর এখানে এসেছি, ওনাকে হাসপাতালে নিয়ে গেছি। আমাদের বলার কথা হচ্ছে আমরা চাই তো আমাদের তবলিগের মুসলমান ভাইরা শুধরে যায়। এটা মুসলমানের কাজ না, এটা তবলিগের কাজ না, এটা হচ্ছে 1 নম্বর কথা। আমরা চাই যে তারা তাদের মতো তাদের এসব আচরণ বদলে ফেলো, মানুষকে রাস্তার মধ্যে আমি যদি সঠিক বাংলায় বলতে চাই, হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপরে, কোনো রকম অপরাধ ছাড়া, কোনো রকম উস্কানি ছাড়া। আমরা যদি মাঠে উকি ঝুঁকি মারতাম, মাঠের গেইটে যেতাম,
বা তাদেরকে কোনো রকম ডিস্টার্বের চেষ্টা করতাম, তাহলেও না হয় এটা মানার একটা চেষ্টা করা যেত। কিন্তু কোনো রকম উস্কানি ছাড়াই আচরণ একদমই অবশ্যই। আপনি তো ছিলেনই তখন রুমের মধ্যে, আমরা তো মজা করে ওখান থেকে বেরিয়ে আসলাম। আমরা জোর করবো, আমরা 5 দিনের জোর করবো। আমাদের আমরা 5 দিনে জোর করবো ইনশাআল্লাহ। 20 তারিখ থেকে 24 তারিখ আমাদের তারিখ আছে, আমরা 5 দিনে জোর করবো। সরকার যেরকম করে আমাদেরকে বলেছেন যে আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা পুরো দেশের সব সাথীরা এখন সরকারের দিকে তাকিয়ে আছি। এই ঘটনার পরে সরকার কি করে আমরা দেখতে চাই। আমরা কোনো রকম অকারেন্স করব না, আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খলতার কিছুই করব না। আমরা দেখতে চাই সরকারের প্রতিটা ক্ষেত্রে আমরা সম্মান রেখেছি। সরকারের অনুরোধে আমরা কয়েকজন রেখে করতে যেতাম, কি কি লাগবে না লাগবে আমরা সেটাও করিনি, এবং সেটা জানাবার জন্য সরেজমিনে গেছি তাদের নিশ্চিত করার জন্য যে কেউ ঢুকবে না। এক তো আমরা 5 দিনের জন্য ইনশাআল্লাহ করব, কারণ সরকার আমাদের পারমিশন দিয়েছে। 2 নম্বর, এটার ব্যাপারে আমাদের যে সাথী আহত হয়েছেন ভয়াবহ রকমভাবে, তার অবস্থা তো অ্যাকচুয়ালি আমি এখনো জানি না। অপারেশন থিয়েটারে ঢুকে নিয়ে গেছে ইমার্জেন্সি, ওই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিনীত কথা হচ্ছে, আমাদেরকে দুর্বল ভাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা খারাপ মানুষ নই, আমরা ভালো মানুষ। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। 5 দিনের জোর আমরা ইনশাআল্লাহ টঙ্গী ময়দানি করবো। এখানে আমরা পুলিশের ডিসি মহোদয়ের যে থানা থেকে আমরা বেরিয়ে চিকন রাস্তা দিয়ে কামারপাড়া রোড দিয়ে এখানে আসবো। আমরা তখন ঢাকা ময়মনসিংহ রোডে, ওই রোডের উপরে আমাদের ওনারা আটকে দিয়েছে। শুধুমাত্র আমাদেরকে চিনতে পেরেছেন না, চেনার কোনো কারণও নেই। আমাদেরকে শুধু চিনতে পেরে, অন্য গাড়িগুলো কিন্তু নিরাপদে যাচ্ছিল, শুধু আমাদের গাড়ি চিনতে পেরে তারপর আমাদের উপরে হামলা করলেন।